ঘুম থেকে উঠে এই দোয়াটি পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে যা দোয়া করবেন মনের সকল আশা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। প্রশ্ন কমন পড়ে গেছে, ইনশাআল্লাহ যা দোয়া করবেন আল্লাহ তাআলা সাথে সাথে উস্তুজিব কবুল করে নেবেন। এটা আমার কথা নয়, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। এবং যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় অর্থাৎ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই দোয়াটি পড়ে আর আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করে বলে, আল্লাহ আপনি আমার দোয়াগুলো কবুল করে নেন, উস্তুজিব কবুল। আপনি বললেন আল্লাহ ঋণের বুঝায় পেরেশানিতে চাপা পড়ে আছি, আপনি আমাকে মুক্তি দান করেন, উস্তুজিব কবুল। আপনি বললেন আল্লাহ মামলা মোকদ্দমায় জড়িয়ে আছি, আপনি আমাকে হেফাজত করেন, উস্তুজিব কবুল। অর্থাৎ আপনার মনের সব আশাগুলো তো আমি বলতে পারবো না, কিন্তু আপনি তো আল্লাহর কাছে বলতে পারবেন। আল্লাহ তাআলার কাছে বলে বলে এই দোয়াটা পড়ে আপনি যখন দুহাত তুলে দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করে নেবেন ইনশাআল্লাহ। কারণ ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম ইস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি আইয়ারুদ্দাহুমা সিফরা। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করে আর বলে আল্লাহ আপনি চিরঞ্জীব চিরস্থায়ী, আপনি তো দয়ালু, আপনি তো রহমান, আপনি আমার দোয়াগুলো কবুল করেন। বান্দা যখন এই দুহাত তুলে এইভাবে দোয়া করে আল্লাহ তাআলা তার হাতটাকে খালি হাতে ফিরিয়ে দিতে, এটা আল্লাহ বড় লজ্জা পায়। এই জন্য আপনি আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা পড়বেন, ঘুম থেকে ওঠার পর সাথে সাথে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি এভাবে বললেন, এই দোয়াটা পড়ার পর আপনি বললেন আল্লাহুম্মা গফিরলি, আপনি আমাকে ক্ষমা করে দেন, উস্তুজিব কবুল। আপনি বললেন আল্লাহুম্মা আরহামনি, আয় আল্লাহ আপনি আমার প্রতি রহম করেন, উস্তুজিব কবুল। আপনি বললেন আল্লাহুম্মা রযুকনি, আয় আল্লাহ আপনি আমার রিজিকে বারাকা দান করেন, উস্তুজিব কবুল। আপনি বললেন আল্লাহুম্মা হদিনি, আয় আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন, উস্তুজিব কবুল। আল্লাহুম্মা আফিনি, আপনি বললেন আয় আল্লাহ আপনি আমাকে আফিয়ত দান করেন, সুস্থতা দান করেন, উস্তুজিব কবুল হয়ে যাবে। অর্থাৎ যা দোয়া করবেন সব কিছু সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তবে শর্ত হচ্ছে উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, আপনার পরিপূর্ণ ইয়াকিন আর বিশ্বাস ইস্তেআনাত থাকতে হবে আল্লাহর প্রতি যে আল্লাহ তাআলা আমার দোয়াটা কবুল করবেনই করবেন। আপনি যদি 100% আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে পারবেন, আল্লাহ তাআলা আপনার দোয়াটা 100-এ 100 কবুল করে নেবেন। কিন্তু আপনার মনের ভেতরে ইস্তেআনাত আর ইয়াকিন নাই যে আল্লাহ আমার দোয়াটা কবুল করে না করে, পরিপূর্ণ যদি আস্থার বিশ্বাস হারিয়ে ফেলেন, তাহলে আল্লাহ তাআলাও আপনার আস্থা বিশ্বাস হারিয়ে আপনাকে আর দোয়াটায় আপনার এই আস্থা বিশ্বাস দিয়ে আপনি হারিয়ে ফেলছেন, এটাকে আল্লাহ তাআলাও কবুল করবে না ইনশাআল্লাহ। অর্থাৎ আপনি আপনার আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস আর আস্থা আছে, ইনশাআল্লাহ দোয়াটা কবুল হবে। আস্থার পরিপূর্ণ বিশ্বাস নাই, আল্লাহ দোয়াটাও কবুল করবে না। এই জন্য আমি আবারও বলে দিচ্ছি, দোয়াটা ঘুম থেকে ওঠার সাথে সাথে এই দোয়াটা জায়নামাজের মুসল্লায় বসে এই দোয়াটা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো কবুল